আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটা ভয়ঙ্কর রোড ট্রিপে। আমরা রাইড করব এক্সট্রিমলি ডেঞ্জারাস পাহাড়ি রাস্তায়, একসাথে বগা লেকে ডুব দিব, অসম্ভব সুন্দর কিছু দৃশ্য দেখব, একটা অ্যামেজিং টিম বানাবো। এই পুরো রাইডে কি কি হয়, রাস্তা কেমন, অভিজ্ঞতা কেমন, সবকিছুই দেখবেন এই ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। চট্টগ্রাম পার হয়ে গেছি, এসে একটা হোটেলে বসলাম নাস্তা করার জন্য। নাস্তাটা হচ্ছে এটা কি বলে নাম জানি না, বান টাইপের কিছু একটা, সাথে চা। বান্দরবন চলে আসছি, আর সামনে এক জায়গা থেকে আইডি কার্ড দেখতে চাইছিল, তাছাড়া আর তেমন কোনো প্রসিডিওর নাই। সোজা বান্দরবন আসার পরে সামনে হয়তো আইডি কার্ড ফটোকপি দিতে হবে এবং এন্ট্রি করবে। যেভাবে দেখে আসছিলাম এখনও সেই জায়গা পর্যন্ত যায়নি, তবে বান্দরবন পর্যন্ত চলে আসছি। ইন্নালিল্লাহ, কত বড় আফিল! হ্যাঁ, রোড আর কোনো থাকলেও জানি না। হ্যাঁ, গুগল তো নিয়ে আসতো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরে না, ড্রাইভার আমি না। ড্রাইভার আমি না, ভয় পাস কেন? কামান। পাহাড়ি রাস্তায় ব্রেক ছাড়া চলা অসম্ভব, আর ঠিক এই সমস্যাটাতেই পড়ি বান্দরবান এবং রোমাবাজারের মাঝামাঝি। যে ক্যালিপার একদম ঢিল হয়ে গেছে, নাট এই জায়গা থেকে অবস্থা খুবই খারাপ, ব্রেক ধরতেছে না। ব্রেক ধরলে মনে হচ্ছে ভেঙে চুরে যাবে। গুগল ম্যাপ ফলো করে আমরা একটা ভুল রাস্তায় চলে আসি। রাস্তাটা ভুল না, এই রাস্তা দিয়েও রোমাবাজার যাওয়া যায়। আমরা ভুল রাস্তায় আসছি, জানতাম না যে রাস্তা বন্ধ ছিল। গুগল দেখে আসছি, আর সন্দেহটা তখন হয়েছে যখন দেখি কোনো টুরিস্ট নাই, কিচ্ছু নাই, শুধু পাহাড়ি লোকজন, কোনো বাঙালির দেখা নাই। হ্যাঁ, তো এই এই জায়গা দিয়ে আমি গুগল দেখে আসছি, তাতে একটা বাইক সামনে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী ব্যাক করে দিল যে এই এলাকা দিয়ে তো যাওয়া যাবে না। তো এই হচ্ছে অবস্থা, আবার প্রায় ঘন্টাখানেক রাইড করে পিছনে যাই। এই রাস্তায় এইরকম লোড একটা গাড়ি ইম্পসিবল। আরে মাল সামনে বসে আছে, দেখ। দাঁড়া, আরো একটু দেখে আসি। দেখ, মাল সামনে বসে আছে। বান্দরবন ব্যাক আসার পর বান্দরবন থেকে রোমাবাজার যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটাতে আমরা একটা গ্রুপের সাথে আছি। জাস্ট হ্যাভ আ লুক, ওয়ান্ডারফুল একটা ভিউ। আজকে সারাদিন রাইড করছি, এখন প্রায় 5টা বাজে। ওয়াই জংশনের দিকে যাচ্ছি, ভুল রাস্তায় চলে গেছিলাম। এখন আরও 2টা বাইক পাইলাম, একটা গ্রুপ হয়ে এখন যাচ্ছি হচ্ছে রোমা বাজারের দিকে। জানি না আজকে কি করে যেতে পারবো কিনা, মনে হয় না পসিবল। দেখি কত দূর যাওয়া যায়। দেখ কত বিশাল এই রাস্তাটা, দেখেন জাস্ট, মানে এরকম এক্সপেরিয়েন্স লাইফে দরকার আছে। এখন সব ক্লোজ, কেউ যাচ্ছে না, সব ব্যাক করতেছে। এই চেকপোস্টটাতে 2টা ফর্ম পূরণ করা লাগে, একটা ফর্ম সেনাবাহিনীর কাছে থাকে, আর একটা সাথে নিয়ে যেতে হয়, রোমা বাজারের কাজে লাগে। রোমা বাজারে রুম নিছি, রুম নিয়ে গোসল করে নিচে খাইতে আসলাম। সারাদিন খাওয়া হয়নি, সারাদিন বাইকের উপরে, বলা যায় নন স্টপ। ভুল রাস্তায় চলে গেছিলাম, তো এখন খাইতে আসলাম। রাতে মেনু হচ্ছে ডাল সবজি আর রুটি। খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটতে আসলাম, রোমা বাজারটা একটু ঘুরে দেখি এই উদ্দেশ্যে। আর অনেক বেশি টায়ার্ড। যদি কেউ ঘুরতে আসেন, সে একদম ডাইরেক্ট দোপে চলে যাবেন। কেন? কারণ এ হচ্ছে খাতি দেয় না সময় মতো, প্রচুর টর্চার করে, এর সাথে কেউ টুরে আসবেন না। বাইরে থেকে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। রুমের লাইটের অবস্থা একদমই খারাপ, লাইক রুমের মতোই। এই হচ্ছে রুমের অবস্থা। রুমটা মোটামুটি চিপ বলা যায়, 300 টাকা করে পার পারসন, মানে ডাবল বেড না, বড় বেড। এখানে
600 টাকা টোটাল নিল। যত কমের মধ্যে পাইছি নিছি। আর আর সাথে যেই 4 জন ছিল ওরা একটা রুম নিছে, ওদের রুমটা পড়ছে হচ্ছে 1300। মোটামুটি স্যাটিসফাইড, ঘুমানো গেলেই হয়েছে। ভোরবেলা আবার চলে যাব, ভোরবেলা উঠে বগালেক আর কিউকারাডাঙ্গের উদ্দেশ্যে যাব। ভেরি গুড মর্নিং ফ্রম রুমা বাজার। আমরা 3 তলাতে আছি, এটা হচ্ছে আমাদের রুম। আর এই যে আমার সামনে রুমা বাজার। খুব ভোরে, এখন কুয়াশা। রাতে তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম, এই জন্য একটু সকাল সকাল উঠলাম। সামনের ভিউটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। এখানে তেমন কিছু দেখা যাচ্ছে না। এখন বাজারে যাব, বাজারের ভিতরে যেয়ে বাজারটা ঘুরে দেখবো। রাতে বাজারটা ঘুরে দেখা হয়নি। আবার সেই হোটেলে চলে আসলাম সকালের নাস্তা করতে। আমাদের রুমের নিচেই, এই জন্য সুবিধা হয়েছে। সকালের নাস্তা হচ্ছে ডিম ভাজি আর এটা কি জানি না, এটা কি বলে, সুজির হালুয়া। সুজির হালুয়া, এই হচ্ছে সকালের নাস্তা। এই বিল্ডিং এ হচ্ছে আমাদের হোটেল। বিল্ডিং এর নিচে বাইকগুলো এভাবে পার্ক করা ছিল। একটু ভয়তে ছিলাম যে বাইক যদি হারায় যায়, তবে জানতে পারলাম এখানে বাইক হারানোর কোনো চান্স নাই। তাছাড়া সব জায়গাতে চেকপোস্ট, এরকম কোনো চান্স নাই। এখানেই বাজার বসছে, শুটকির বাজার। এটা কি? এটা তো মনে হচ্ছে সামুদ্রিক। এটা নাম কি ভাই? শাপলা পাতা। আননোন শুটকি, যেটা জীবনেও চোখেও দেখি নাই। এখান থেকে বাজার, এই কোণা থেকে বাজার শুরু। বাজারটা একটু ঘুরে দেখি। বান্দরবানের রোমা বাজার পাহাড় আর নদীর মাঝে লুকিয়ে থাকা এক জীবন্ত সংস্কৃতি। আদিবাসী মানুষের হাসি, রঙিন জীবন আর প্রকৃতির নীরব ডাক। এখানে এলেই মনে হয় শহরটা অনেক দূরে। রোমা শান্ত, সুন্দর আর একেবারে আলাদা। রোমা বাজারের নিচে সাঙ্গু নদীর পাশে আছি এখন। এখান থেকে থানসির ওইদিকে বোটে যাওয়া যায়। এখানে স্থানীয়দের সাথে কথা বললাম, তারা যাওয়া আসা করে 700 টাকা করে। থানসি পর্যন্ত না, এক্স্যাক্ট কোন একটা বাজারের নাম বললো, মনে নাই। ভিউটা জাস্ট অ্যামেজিং। জাস্ট ভিউটা দেখেন। কুয়াশার জন্য পাহাড় দেখা যাচ্ছে না, তবে চারিপাশে পাহাড় আর মাঝখানে বাজারটা। বাজারের শেষ এই মাথা থেকে একটা ব্রিজ আছে, এই ব্রিজ থেকে সামনের দিকে যাইতে হয় গাইড নিয়ে কিউকারাডাং এবং বগালেকের উদ্দেশ্যে। এটা হচ্ছে সেই ব্রিজ। আমরা পরে বের হব। এখন আসছি হচ্ছে ঘুরতে বাজারটা, এখন যাব না ওইদিকে। বাজারটা খুব একটা বড় না, তবে অনেক বেশি জমজমাট। এতটুকুই। ফাইনালি আমরা রুমা বাজার থেকে গাইড নিলাম। আর আমরা হচ্ছে টোটাল 5টা বাইক অ্যাড হয়েছি। গতদিন আমরা 3টা ছিলাম, আজকে হচ্ছে 5টা। আমাদের গাইড ভাই, আপনার নামটা কি? না, আমার নাম মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস হোসেন ভাই আমাদের গাইড। আর একটু বাড়াই দিলাম আর কি। আর আমরা হচ্ছে যে ভাই ভাগার সবাই টোটাল 10 জন, আর ওনাদের দিয়ে 11 জন। সমস্ত কার্যক্রম কমপ্লিট করে সামান্য কেনাকাটা যা ছিল এখান থেকে করে নিয়ে যাইতে বললো গাইড, কারণ সামনে আর কিছু নাই, আর থাকলেও দাম অনেক বেশি। মনোযোগ দিয়ে শুনবেন। এখান থেকে 1 কিলো যাওয়ার পর থানা আছে, থানায় আমরা এন্ট্রি করব, তারপর এখান থেকে রওনা দেব। আর যারা ড্রাইভিং করবেন তারা হচ্ছে আমার গাড়ি আগে থাকবে আর বাকিরা পিছনে থাকবেন। যেখানে দাঁড়াবেন ডাবলিং কেউ করবেন না, সিরিয়াল করে দাঁড়াবেন সবসময় এক সাইডে। কারণ আপনি ঠিক থাকলেও ওদিক থেকে যে আসবে উনি ঠিক নেই, এই হিসাব করে আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করবেন, ডাবলিং করবেন না। আর দ্বিতীয় কথা হইলো, আমারে কেউ ওভারটেক করবেন না। ওভারটেকের দরকার না, আমরা রিল্যাক্সে যাবো। এদিকের চেয়ে এদিকের রাস্তা একটু কঠিন। আবার রাস্তায় মাঝে মাঝে কতগুলো টিমের আছে, ওই টিমের গুলো হচ্ছে বাগে না পড়ার জন্য একটু বাম সাইডে করে যাবেন। ওদিক থেকে আসার সময়ও বাম সাইডে, এদিক থেকে যাওয়ার সময় একটু বাম সাইডে করে গেলে আপনারা দেখবেন টিমের গুলো আর বাগে পড়তেছেন। তো প্রত্যেক মোড়ে মোড়ে হর্ন দেবেন আর সাবধানে যাবেন। আর দ্বিতীয় কথা হলো, বগাল লেগে যাওয়ার পরে হাতের বাম পাশে ক্যাম্প পাবো আমরা, ওখানে এন্ট্রি করা লাগবে। ক্যাম্পের দিকে কেউ ছবি তুলবেন না, ক্যাম্পের দিকে কেউ যাবেন না, কেউ করে ডাঙ্গাও সেম। আর দ্বিতীয় কথা হইলো, এখানে যেসব এলাকায় আমরা যাব, এরা কিন্তু সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করে। তো আমরা আমাদের যে ময়লা আবর্জনা, অবশ্যই আমাদের হাতে ময়লা থাকবেই, আমরা করবোই।
এগুলো হচ্ছে একটু ডাস্টবিন ইউজ যাওয়ার সময় হচ্ছে এই রুমা থেকে 3 কিলো পরে হচ্ছে মোল্লাই পাড়া পড়বে, এখানে আমরা একটু ঘুরলাম, ওইখানে কলা পেঁপে যা খাবার খাইলেন, তারপরে হচ্ছে এরপরে বগাল লেকে গিয়ে আমরা গোসল টোসল দিয়ে খেয়ে পড়ার উদ্দেশ্যে রওনা দেবো। আর যে যে ভিউ পয়েন্ট আছে ওইগুলো তো আমরা চিনি না, আপনি চেনেন। এখানে ছবি যেগুলো ভিউ পয়েন্ট আছে একটাও বাদ যাবে না ইনশাল্লাহ, আমরা সবগুলো দেখে দেখে যাব, কিন্তু মেন কথা হচ্ছে আমার আগে কেউ যাবেন না। আমার আগে যদি যান সামনের রাস্তা আপনারা দেখতেছেন না, আমি কিন্তু জানি, সেটা আমি অবগত করতে পারবো আপনাদের সতর্ক করতে পারবো। তাহলে ঠিক আছে, আল্লাহ ভরসা, রেডি হন। ভাই এটা কি রাস্তা! আচ্ছা আমরা টোটাল 5টা বাইক আর গাইডের বাইক দিয়ে 6টা, আমরা বাইক ভাড়া করলাম 1800 টাকায়। রাত থাকবো এই জন্য 2 দিনের, আর গাইডের খরচ 2 দিনের 1600 টাকা, 800 টাকা পার ডে। এখন আমরা রোমা বাজার থেকে যাচ্ছি বগালে কিউকারাডাঙ্গার উদ্দেশ্যে। এটা হলো থানা, এখানে এন্ট্রি করা লাগবে এবং ড্রাইভিং লাইসেন্স শো করা লাগবে। একটা ইম্পর্টেন্ট টিপস, সেটা হলো আপনারা যে রাইডারকে ভাড়া করে নিয়ে আসবেন অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্স যেন থাকে, আর যদি না থাকে তাহলে সমস্যায় পড়তে পারেন। রাইডারকে ভাড়া করার সময় অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্স দেখে আনবেন। এখন আছি মোংলাই পাড়া, এটার নাম তো তাই না ভাই? এখন চা খাবো এখানের। কি চা এটা? পিঙ্ক কালারটা হচ্ছে রুজেলা। রোজেলা। হ্যাঁ, আর কি আছে? এটা হচ্ছে অপরিচিতা। কোনটা খাবি? না বন্ধু, এক কাজ কর, আমরা দুইটা নিই, তুই অর্ধেক আমি অর্ধেক। টেস্ট করেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা কয়জন? সে কয়টা নেন না? 12 জন, ওদেরও নেন। আপনি তো ভাই প্রথম থেকে টাকা দিছিলেন। হ্যাঁ, বড়টা দেবো। সব হিসাব পরে রাত্রে বসে বসে করা যাবে না। হ্যাঁ, ওটা বিষয় না, আমরাই তো। আচ্ছা, কে কি চা নিবেন ওইটা দেন, আমরা দুইজন দুইটা নিতেছি, আমরা দোস্তরা ভাগ করে খাবো। এখন 2টা টেস্টি দরকার আছে। ঠিক আছে, হ্যাঁ এই 2টা। আচ্ছা, আমাদের টোটাল 12টা হবে। হ্যাঁ বন্ধু, চায়ের টেস্ট কেমন? সেই তুমি তো 2টাই খেলে, কোনটা বেস্ট লাগছে? আমার কাছে এটাও ভালো লাগছে, এটার থেকে এটাই বেশি ভালো লাগছে। কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগতেছে। ফরমালিন মুক্ত। ফরমালিন মুক্ত তুই দেখলি কোনতে? আমি সব কিছু শুনেছি, এই যে রাইডার ভাই আছে ওনার কাছ থেকে আমি সব তথ্য নিয়েছি। ফরমালিন মুক্ত পেঁপে। চলেন আপনাদেরকে আমাদের টিমের সাথে পরিচয় করি। আরিফুল ইসলাম ভাইদের সাথে আমি কালকে অ্যাড হয়েছি। ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভাই মানে সব এলাকা থেকে বান্দরবনটা একটু ডিফারেন্ট, বা আপনাদের সাথে রাইডটা অনেক ভালো ছিল। আচ্ছা ভাই ঠিক আছে। এই ভাই হচ্ছে এই যে ব্লু পরি, হ্যাঁ নীলপরি, হ্যাঁ ভিটু। আচ্ছা ভাই হচ্ছে আরিফুল ভাই না আপনি? হ্যাঁ, নাম সাদিক। ও সাদিকুর রহমান ভাই। ভাই হচ্ছে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য। আচ্ছা ভাই কোথায় আছেন? আমি সিলেট রেঞ্জে আছি। সিলেট রেঞ্জে বাসাও সিলেট? সিলেট রেঞ্জে বাসাও সিলেট। ভাই কি ওইটা? B4 লালপরি। আচ্ছা এরপর ভাই রেড আপনি? চিলি। তারিকুল ইসলাম, বাসা মিরপুর স্থানীয়। আচ্ছা ধরে নেন। আচ্ছা ভাই হচ্ছে আপনার কোনটা বাইক? আচ্ছা ডেমন। এই যে 250 আসার আগের দিন কিনছে। আচ্ছা ভাই আপনার নাম? তানভীর ভাই। চা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার কিন্তু লালটা ভালো লাগছে, আপনার লালটা না নীলটা ভালো লাগছে? দুইটাই নেই ভাই আমি পিঙ্ক কালারে খেতাম। পিঙ্ক কালার ভাই নেই এখন, পিঙ্ক কালারের কিছুই নাই এখানে। আচ্ছা যাই হোক, আপনার কোনটা? আপনি কোনটা? হ্যাঁ পিলিয়ন হোক, কোনটাতে আইছে? দুইটাতেই। আচ্ছা ঠিক আছে। আর ভাইরা এই ভাইরা হচ্ছে 4 জন, 2টা বাইক, তারা কক্সবাজার যাচ্ছে, আর ওই 2টা বাইক আসছে কক্সবাজার থেকে আসছে, আর আমরা একজন রাই, মানে একটা বাইক। যাই হোক, ভাইয়ের নাম? রিয়াদ ভাই। আর ভাই আপনি? রেদওয়ান ভাই। বরফের রাইডার ভাইবস ভাই। হুম? বরফের রাইডার ভাইবস। ব্লগার রাইডার ভাইবস। ও আচ্ছা, আমিও তো ভাই শখের বসে করি, আমারও চ্যানেলের নাম বলে দেন ভাই। কি? রাইডার ভাইবস। আমি কিন্তু ট্রাভেল ব্লগার, এই মোটো ব্লগার না, ঠিক আছে? আচ্ছা, আর এই যে ভাই, এই যে আমার এই ভাই যে অনেক হেল্প করতেছে big boss ক্যামেরাতে। ভাই। হ্যাঁ আমার ফটো ভিডিও সব ভাইয়ের ফোনে। ঠিক আছে, ভাইয়ের নাম কি জানো? আরিফ। ফটো নিতে কিন্তু 1 ফটো 5 টাকা। আর আমাদের ভাই আপনি 10 আমাদের টাকা ওই যে নিন, সেটা payment tourist- অন্যভাবে করবো না।
ভিডিও ফোন দিয়ে নিলি না? আচ্ছা ওকের কাছ থেকে নিবা রে। আরে মাশাআল্লাহ, কি দেখছি রে বাবা। ও সব পারলাম। আরে এই জায়গায় এটা উঠবা না কি করে ভাই? ও আরে ভাই এই জায়গায় দাঁড়ান। ভয়ঙ্কর একটা আফিল উঠে আসলাম। এইটাতে আমি এই প্রথম এখানে এসে ভয় পাইলাম। অনেক বেশি আফিল আর একটা টার্ন ছিল, এটা খুবই মারাত্মক ছিল। আমি জানি ক্যামেরাতে বোঝা যাবে না ফর শিওর। এই রাস্তা রোল করেছে কি দিয়ে? সবাই এরকম বলে যে টুরিস্ট কতজন মানুষ আসছে আমাকে এই কথা জিজ্ঞেস করে। আমি একটা মাল নিয়ে আইছি, মাল। এটা জীবনে নাকি পানিতে নামে নাই ভাই। ও জীবনে পানিতেই নামে নাই, বলে নাক ধরে ডুব মারবো, নাক বন্ধ না করে। তুই আসলে জীবনে নামিস নি? একবার নেমেছে, অনেক আগে, সে বহুত আগে। ফার্মের মুরগি যাদের বলে আর কি। তো এই হচ্ছে বগা লেক, এখানে গোসল করব। রেডি হইতেছি সব খুলে। শ্বাস নে ভিতরে, 1 2 3 বললি শ্বাস নিবি, তারপর তোর ডুব দিয়ে আসি। রেডি 1 2 3 নিচে। জীবনের প্রথম ডুব। ওইখানে যাওয়ার পরে 1 নম্বর লাগাই দেবেন। মোড়টা ঘোরার সময় ওই যে দেখা আছে না, একটু এই দিক থেকে নেবেন। এখানে সামনে আবার উপরে উপরে একটা মোড় আছে, যত উপর উঠবেন তত দিকে বাড়াবেন, দিকে কমানো যাবে না। 1 নম্বর ব্রিজের উপরে দিকে, এই যে এই ব্রিজ বাঁধা একটা ব্রিজের পর, বুঝতে পারছেন? এই ব্রিজ বাঁধা একটা ব্রিজ আছে, এই ব্রিজ বাঁধা একটা ব্রিজ আছে। ওইখান থেকে 1 নম্বর লাগাই দিয়ে ব্রিজের উপরে দিকে দিয়ে উঠে যাবেন, ঠিক আছে? কোনো ইয়ে আছে, বাঘ আছে নাকি? আপনি উঠে যান, একজন থেকে একজন দূরত্ব বজায় রেখে উঠে যান। বাঘ আছে নাকি অনেক বড়? মোড় আছে একটা। কত দূর এটা? মোড় দুইটা আছে, এটা পিলিয়ন নামাই দিব? ওই যে রাস্তা দেখা যাচ্ছে না, ওইখানে গেলে আপনি মোড় দেখবেন। পিলিয়ন কি নামাই দিব? পিলিয়ন থাকবে, সমস্যা নাই। পিলিয়ন যারা আছে এরা সামনের দিকে চোখ রাখবে। দাঁড়ান আমি বেরোতেছি।
আসুক, গাইড আসুক। সমস্যা হচ্ছে নাকি ভাই? সমস্যা হচ্ছে? আমাদের একটা গাড়িতে সমস্যা হয়ে গেছে, মোবিল লিকেজ করতেছে। পানি হয়ে গেছে, হ্যাঁ ভিতরে মোবিল পানি হয়ে গেছে দেখেন। না না, মোবিল ওরকমই থাকে। না এটা মোবিল, মোবিল আছে আপনার? নতুন মোবিল ওই যে কালার ওইটাই থাকে, সমস্যা নাই। মোবিল আছে ভাই। যেমন এমন করে দিলে ওটা নিচের থেকে নামতে নামতে মনে করেন একটা ছোট একটা ব্রেক হয়ে গেল, আর ভাইদের গাড়িতে একটু প্রবলেম হয়েছিল। এই অবস্থায় যাইতে হবে। চলে যাব পাহাড়ে, আর 5 কিলো আছে আমাদের ডেস্টিনেশন কিউকারাডা। আমরা কিউকারাডং চলে আসছি। এটা হচ্ছে এখানকার স্টপেজ। সামনে পর্যন্ত যাওয়া যাবে না, চাঁদের গাড়ি সব কিছু এখানে দাঁড় করানো। আর আমরা কটেজ নিয়ে নিচ্ছি হচ্ছে 12 জনের স্পেসের একটা কটেজ নেওয়া হয়েছে। এটা সরা। তো এখন বাইকটা পার্ক করে আমরা রুমে যাব, যাই ভিউটা নিতে হবে। আর সূর্য ডুবে যাচ্ছে। আমরা আমাদের কটেজে যাচ্ছি। এটা হচ্ছে কটেজ। আরে বাবা, রাস্তা বাদ দিয়ে কোন দিক দিয়ে উঠলাম? হে, রাস্তা কই? আমি তো ভাবিছি এই জায়গায় পার্ক করবো। ওয়াও, সেরা সেরা। গাড়িটা ডিস্টার্ব, গাড়িটা না থাকলে ভালো হইতো। ভাই আপনাদের গাড়িটা একটু ওই পাশে পার্ক করলে ভালো হইতো, ওই সাইডটা দিয়ে পার্ক করেন। ভাই বলতেছি, আপনাদের গাড়িটা যদি ওই পাশে পার্ক করতেন তাহলে সূর্যটা পাইতাম। হ্যাঁ, ওই যে এই যে এখানে এখানে পার্ক করে দেন। কই ড্রাইভার? এই ড্রাইভার ভাই কই? ভাই ড্রাইভার কে আপনি? গাড়িটা একটু ওই পাশে পার্ক করবেন প্লিজ, একটু হ্যাঁ ভাই, ওই জায়গাটা গাড়িটা যদি পার্ক করেন তাহলে আমরা এই ভিউটা পাইতেছি, নাইলে ভিউটা পাওয়া যাচ্ছে না। আপনারা তো প্রতিদিন আসেন, আমরা আজকে আইসি আর আসবো কিনা একটু জান। আমাদের কটেজ মনে হয় এটা। ভাই আমরা ফার্স্টে কটেজে যাই, গিয়ে ব্যাগ ট্যাগ রেখে আসি। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে টাইম পাবেন? আশা করি পাওয়া যাবে। সূর্য কিন্তু ডুবে যাবে। আমাদের কটেজটা হচ্ছে এই পাশে। কটেজে আসলাম আর সূর্য প্রায় ডুবে গেছে। জাস্ট ভিউটা দেখান একবার। হিয়ার ইজ মাই ব্ল্যাক হর্স। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ক্যামেরাতে আমার মনে হয় না আপনি বুঝতে পারবেন অতটা, কিন্তু এখানে আসলে এটা যে এত বেশি বিশাল। ওয়াও। এখন সূর্য ডুবে গেছে কিন্তু এইখানটাতে আলো রইছে, কারণ আমরা অনেক উপরে আছি। সো বিকালের টাইমটা এই পর্যন্তই। এখন কটেজের ভিতরে ঢুকবো অ্যান্ড চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর আবার এখানে ব্যাক করব। আমরা ওই চূড়ায় আছি এখন আবার, আর আমরা এখানে ফটোশুট করতেছি। এত দারুণ ছবি আসতেছে, আসলে বলে বোঝানোর মতো না। আমি দিয়ে দিব ফটোগুলো, দেখেন খুবই দারুণ। ফটো ক্লিক দেখেন না এখানে? হ্যাঁ ক্লিক দেখেন না? এই বস দেখি, এটা আপনার কইলাম না, এই যে আজগল দেখেন, ভাই ফটোটা দেখানো এই যে না। আমরা ফটো তুললাম এখন। এই যে এই রকম এই দারুণ দারুণ ছবি হইতেছে, আমি দিয়ে দিব। আমার এটা সুন্দর হয়েছে না? ওকে। রাতের খাবার খেতে চলে আসছি। এখানে প্যাকেজ দুইটা, একটা হচ্ছে গয়াল
আর একটা হচ্ছে ডিম, সাথে সবজি আছে। তানভীর ভাই, খাবার কেমন? আলহামদুলিল্লাহ, ঠিকঠাক খাওয়া যাচ্ছে? পাহাড়ের খাবার। পাঁচটা 41, এত বেশি শীত আসলে বলার বাইরে। ভাবতেও পারি না এত বেশি শীতের মধ্যে পড়বো। এখন বাইরে আসলাম, আমার টিমমেটরা সবাই ঘুমাচ্ছে, আমি সানরাইজ দেখার জন্য আসলাম। এটা হচ্ছে এখনকার ভিউ। দূরে মেঘ দেখা যাচ্ছে, এখানে আশেপাশে মেঘ নাই কিন্তু দূরে মেঘ দেখা যাচ্ছে, আমি জানি না দেখা যাবে কিনা। সানরাইজ হয়ে গেছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু শীত একটু কমে নাই, অনেক অনেক বেশি ঠান্ডা। এই ভিউটার জন্যই এখানে আসা, রাত কিউকারাডাঙে থাকা, সানরাইজ দেখা আর সানসেট দেখা, দুইটা ভিউই পাইছি। ফুল ফুল সানরাইজ এখন হয়ে গেল। আনবিলিভেবল একটা ভিউ। আমরা যেখানে আছি এখানে এখন দুপুর হয়ে গেছে, মানে সূর্য পুরোপুরি উঠে গেছে। এই যে সূর্যের পজিশনটা পুরোপুরি একদম ক্লিন, আর নিচে পাহাড়ের আড়ালে যে জায়গাগুলো আছে সেগুলো এখনো অন্ধকার, আমি দেখতে পাইতেছি না। এই পাশের পাহাড়গুলা এত বেশি জোস লাগতেছে। বাঁশের জন্য দেখা যাইতেছে না। অসাধারণ ভিউ। সানরাইজ দেখে আমরা, ওইটা হচ্ছে কিউকারাডাঙের একদম চূড়া, সামনে ওইটাতে যাচ্ছি, আর এই যে পেছনে এটা আমাদের কটেজ। এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে একটা বিল্ডিং, তিনতলা বিল্ডিংয়ের ছাদে। বাসটা কতটা বিশাল না দেখলে বুঝাইতে পারবো না খালি চোখে। Wow. আমাদের রাইডার ভাই জন ত্রিপুরা ভাই, তার সাথে আমরা আসি, সে রাইড করে নিয়ে আসছে গাইডকে, অনেক ভালো একটা মানুষ। তার পাড়াটা হচ্ছে এই কিউকারাডাঙের নিচে, এখানে বাড়ি দেখা যাচ্ছে একটা একটা, এটা হচ্ছে তার পাড়া। তো ওনার ওখানে দেখার অনেক কিছু আছে সে বলতেছে, কিন্তু ওইদিকে যাওয়া এখন নিষেধ, টুরিস্ট অফ আছে। কতদিনের মধ্যে খুলবে বলবেন? আমার জানা মতে শুনছি প্রায় 2-3 থেকে ওই মাস ভিতরে খোলা হবে। 2-3 মাসের ভিতরে খোলা হবে। আর তার ওখানে নাকি বগালেকের এই জায়গা থেকে অনেক বড় একটা লেক আছে ওখানে, আর হচ্ছে একটা 10 গুণ বড় বগালেক থেকে, আর হচ্ছে প্রায় 1000 উপরে, 1000 মিটার নাকি ফুট, 1000 ফিটের উপরে গভীরতা, এটা হিউজ। আর একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা নাকি অনেক সুন্দর, আর ওই ঝর্ণাতে স্লাইড করে নামে, অনেক দূর থেকে যেভাবে স্লাইড করে নামা যায়। তো টুরিস্ট খোলার চান্স অনেক বেশি, ওখানে রাস্তা হচ্ছে, ওই রাস্তাটা হয়ে গেলে খুলে দিবে নাকি, তখন আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আসবো। এটা হচ্ছে আমাদের কটেজের ব্যালকনি, আর ব্যালকনির থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আর এই হচ্ছে আমাদের কটেজ। 12 জনের স্পেস ছিল, আমরা 10 জন ছিলাম এই কটেজটা। এখানে আমাদের খরচ পড়ছে হচ্ছে 3600 পার হেড, 300 করে জন প্রতি পড়ে। সেখানে আমরা 10 জন। কিউকারাডাং 0 পয়েন্ট, এই জায়গাতে ফটোশ্যুট করব, আর এখানে বিল দিয়ে আমরা এখন রুমা বাজারের উদ্দেশ্যে চলে যাবো, তারপর ঢাকা। আমরা কিউকারাডাং থেকে এখন বের হয়ে যাব, আমরা প্রস্তুত হয়ে গেছি সবাই,
ফটো সেশন করলাম এখানে। এখন আমরা বের হয়ে আবার চলে যাব রোমা বাজারের উদ্দেশ্যে। মাঝখানে দার্জিলিং পাড়া দাঁড়াবো, আর হচ্ছে বগালেক আরেকবার দাঁড়াবো, আর দেন মুংলাই পাড়া। দার্জিলিং পাড়া থেকে বের হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এখানে সবার মতামত ছিল দাঁড়াবে না, এই জন্যে। আসলে সবার সাথে থাকতে গেলে মেজরিটি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই চলতে হবে। ভাই এখানে একটা ভিউ পয়েন্ট, ওয়াও! What a view! এখানে আর একটা ভিউ পয়েন্ট, বাইক সামনে রেখে উপরের দিকে যাচ্ছি। অনেকে বাইক রেখেও গেছে, আমরা নিচে নামতেছি, এই জন্য আর এই পাশে বাইক নিয়ে আসলাম না। লুক, এই ভিউ পয়েন্ট থেকে বগালেকের ফুল ভিউ পাওয়া যায়। সামনে বগালেক। আচ্ছা, তো আমরা ট্যুর শেষ করলাম, এখন আমরা সবাই বিদায় নিব, যে যে যার যার মতো রোমা বাজার থেকে হারাই যাব। আমরা ইলিয়াস ভাইয়ের হিসাব কিতাব ক্লিয়ার করে দিলাম। ভাই থ্যাংক ইউ আমাদের গাইড করে নেওয়ার জন্যে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো ভাই। ট্যুরের একটা ডিসিপ্লিন মানছেন আপনারা, আমি অনেক খুশি। আচ্ছা থ্যাংক ইউ। আপনারা তো আমরা প্যারা দেইনি, আমরা তো চলে আসছি। যারা ট্যুরে আসবে তারা হচ্ছে আপনাদের মতো হওয়া চাই, তাইলে ইনশাআল্লাহ যেগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে এগুলো আর হবে না। আচ্ছা, এখানে বাইক চালাইতে গেলে সব থেকে বেশি কি প্রয়োজন? বাইক চালাতে গেলে হচ্ছে যে অভিজ্ঞতা দরকার, আর এবং হচ্ছে যাওয়ার পথে গাইড যেভাবে বলবে সেভাবে গেলে, ট্যুরের সবাইকে সাথে নিয়ে গেলে সবাই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই যে আমাদের রাইডার ভাই জনিদা, আমাদের এইদিকে আসেন, এইদিকে ভালো দেখা যাবে। জনিদা আমাদের পাহাড়ি রাইডার, সে কিন্তু অনেক ভালো রাইড করে, 3 জন নিয়ে উঠছে সে। আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়েছিল, তো থ্যাংক ইউ আপনারেও। আর আপনার সাথে আমি পরে যোগাযোগ করতেছি। ভাই অনেক আন্তরিক। এই পর্যন্ত আমরা হাওয়া হয়ে যাব এখান থেকে, তারপর পরের ভিডিও কি আসতেছে পরে জানানো হবে। এখন এই জায়গায় স্টপ দাও।